আমরা যারা ফাইবারে সার্ভিস সেল করে থাকি আমরা অনেকেই লাস্ট কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের মেইলে ফাইবার থেকে এক ধরনের ইমেল পাঠানো হচ্ছে আমাদের সার্ভিসের বেসিক যে প্যাকেজ আছে সেই প্যাকেজের রেটটা বাড়ানোর জন্য। এবং মোস্ট অফ দ্য টাইম এটাই দেখা যাচ্ছে যে তারা তাদের তরফ থেকে এক ধরনের রেট ফিক্স করে দিচ্ছে, বলছে যে এই সার্ভিসটা এই রেটে সেল করার জন্য। তো অনেকেই এটা নিয়ে দেখলাম খুব টেনশনে আছেন, যে কি করা যায়, কি করা উচিত। আসলে এটা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে আছেন। আবার অনেকের কোয়েশ্চেন হচ্ছে এরকম যে যদি প্রাইস চেঞ্জ করা হয়, প্রাইস এডিট করা হয়, তাহলে গিগ র্যাঙ্ক হারাবে কিনা। তো এই বিষয়টা নিয়েই আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো বিষয়টা হচ্ছে ফাইবার এক সময় পরিচিত ছিল যে খুব কম টাকায় কাজ করে বা খুব কম টাকায় কাজ করানো যায়। এটা তাদের খুব বেসিক একটা স্ট্র্যাটেজি ছিল, যে স্ট্র্যাটেজি দিয়ে তারা এই মার্কেটে নিজেদেরকে প্রায় আপওয়ার্কের সমগোত্রী করে তুলেছে, আপওয়ার্ককে টেক্কা দিচ্ছে। কিন্তু ওই সময়টা এখন শেষ হয়ে গেছে যে $5 সব করানো যায়। এটা ছিল তাদের বেসিক একটা টেন্ডেন্সি, যেটা দিয়ে তারা মার্কেটটাকে জাস্ট ক্যাপচার করলো। এখন তাদের এনাফ ক্লায়েন্ট আছে এবং বড় বড় প্রজেক্ট করার মতো ক্লায়েন্ট তাদের হাতে আছে। সো তারা আর চাচ্ছে না সেই $5 রেপুটেশনটাকে কন্টিনিউ করতে। $5 যে লিগেসি ছিল সেটাকে তারা আর সামনে নিয়ে যাইতে চাচ্ছে না, অ্যান্ড দ্যাটস ওয়াই তারা প্রাইসটা বাড়াইতে চাচ্ছে। আর আরেকটা রিজন হচ্ছে এখানে যে $5 দিয়ে যদি কোনো কাজ করানো হয়, বা $5 বলতে আমি আসলে কম টাকার কাজ বোঝাচ্ছি, যত কম টাকার প্রজেক্ট হবে ফাইবারের ইনকাম তত কম হবে। হ্যাঁ, তো দেখেন একটা প্রজেক্ট আপনি যদি $50 করেন সেখানে ফাইবার কত পাচ্ছে, আর আপনি যদি $5 করেন সেখানে ফাইবার কত পাচ্ছে। আপনার কাছে হয়তো সেই $5টা অনেক টাকা, আপনি যখন সেটাকে টাকায় কনভার্ট করবেন, কিন্তু ফাইবারের কাছে সেটা আলটিমেটলি কোনো প্রফিট না। সো তারা চাচ্ছে এখন শুধুমাত্র সেই সেলাররাই মার্কেটে টিকে থাকবে যারা একটা হেলদি বা একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের কাজ করবে। সো এখন কথা হচ্ছে যে আপনি আপনার সার্ভিসটাই হচ্ছে $5, আপনি কিভাবে সেটাকে $50 নিয়ে যাবেন, তাই না? এখন বিষয়টা হচ্ছে ভাই, দুঃখজনক হলেও এটাই সত্যি, যারা আসলে একদম কমন কাজ করেন, যেমন ধরেন আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, বা আপনি খুব সিম্পল সিম্পল লোগো বানান যেগুলো ক্যানভাতে ইজিলি করা যায়, এই টাইপের কাজ দিয়ে না আসলে আর মার্কেট প্লেসে টিকে থাকাটা পসিবল না। আপনাকে স্কিলড হইতে হবে। আপনি যদি মার্কেট প্লেসে টিকে থাকতে চান, আপনাকে ইউনিক কোনো স্কিল থাকতে হবে, আপনাকে এক্সপার্টিস থাকতে হবে সেই স্কিলের উপরে আপনার। যদি আপনি না থাকেন, যদি আপনাকে খুব ইজিলি রিপ্লেস করা যায়, তাহলে আসলে আপনি রিপ্লেসড হয়েই যাবেন, সেটা হোক ক্যানভা দিয়ে কিংবা বাই এনি আদার সোর্সেস। সো আলটিমেটলি আপনাকে স্কিল হইতে হবে। আর হ্যাঁ, প্রাইস চেঞ্জ করবেন কিনা এই প্রশ্ন যাদের মাথায় ঘুরছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, আপনাকে যেহেতু বলা হচ্ছে প্রাইসটা চেঞ্জ করার জন্য, সেহেতু আপনাকে প্রাইসটা চেঞ্জ করতে হবে। এখন সেটা আপনি কত চেঞ্জ করবেন? ফাইবার ধরেন আপনি একটা গিগ আপনি $15 বেসিক সেল করেন, ফাইবার আপনাকে মেল দিয়ে বললো আপনাকে $70 দিতে হবে এটার প্রাইস। এখন সেই ক্ষেত্রে হ্যাঁ, ফাইবার আপনাকে বলেছে সত্যি, কিন্তু সেই ক্ষেত্রে আপনি আবার মার্কেটটা রিসার্চ করে দেখবেন যে আপনি যে গিগটা সেল করছেন বা যে সার্ভিসটা আপনি সেল করছেন, সেই একই সার্ভিস অন্য কম্পিটিটররা কি প্রাইসে সেল করছে। দেখা গেল যে আপনি $15 বেসিক সেল করছেন, কিন্তু মোস্ট অফ ইউর কম্পিটিটর্স তারা সেই সেই সার্ভিসটাই $25 কিংবা $30 থেকে বেসিক শুরু করেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনাকেও হয়তো সেই 25 কিংবা $30 সেল করতে হবে মার্কেটে টিকে থাকতে হলে, কারণ আপনি লো প্রাইস দিয়ে আর ফাইবারে টিকে থাকতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সেই লো প্রাইস দিলেন না, কিন্তু ওই বেসিক প্যাকেজের মধ্যে কিছু এক্সট্রা এফোর্ট দিয়ে দেন বা এক্সট্রা কিছু কাজ করে দেন। হ্যাঁ, যেখানে আপনি অন্যান্য কম্পিটিটরদের থেকে এগিয়ে থাকলেন। ধরেন অন্য একজন কম্পিটিটর একটা $25 গিগ বেসিক, সে এখানে দিচ্ছে 2টা ডিজাইন, আপনি সেখানে 2টা ডিজাইন দিলেন ফাইনালাইজ, এবং 3টা ডিজাইন কনসেপ্ট দিলেন। তো সে হচ্ছে আপনার ক্লায়েন্ট এখানে একটা কনসেপ্ট এক্সট্রা পেলো। কিংবা ধরেন আপনি 2টা রিভিশন এক্সট্রা দিলেন। হ্যাঁ, কিংবা ধরেন আপনি ও $25 দিচ্ছে 3 দিনে ডেলিভারি, আপনি $25 দিলেন 2 দিনে ডেলিভারি। তো এই ধরনের এক্সট্রা কোনো জিনিস অ্যাড করার ট্রাই করেন। প্রাইস নিয়ে আসলে খুব বেশি আর নেগোশিয়েট করা যাবে না, কারণ ফাইবার চাচ্ছে যেন আপনি বড় বাজেটের কাজ করেন এবং তারা যেন আপনার কাছ থেকে একটা বড় প্রফিট তারাও যেন পায়। ঠিক আছে, সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনারা একটু মার্কেট রিসার্চ করে আপনাদের গিগের প্রাইসটা অ্যাডজাস্ট করে নেন। আর আসলে প্রাইস চেঞ্জ করলে কিংবা না করলে গিগের র্যাঙ্কিং খুব বড় হেরফের হবে, আসলে এটা ঠিক এমন না। যেখানে ফাইবার নিজে থেকেই বলছে যে প্রাইসটা আপনার মডিফাই করে নিতে হবে, সেই ক্ষেত্রে দেখা গেল আপনি যদি মডিফাই না করেন তাহলে আপনার গিগটা র্যাঙ্কিংয়ের বাইরেই চলে গেল। কারণ
আলটিমেটলি কন্ট্রোল তো তাদেরই হাতে, এবং তারা চাচ্ছে না লো প্রাইসের কোনো গিগ সামনে থাকুক, সো আপনারটা আলটিমেটলি পিছনেই পড়ে যাবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বেস্ট ডিসিশন হচ্ছে আপনি মার্কেট রিসার্চ করুন, আপনার কম্পিটিটররা কি করছে সেটা দেখুন, অ্যান্ড দেন আপনি আপনার গিগের একটা সুন্দর প্ল্যান করুন, যেখানে আপনি প্রাইসটাও অ্যাডজাস্ট করে নেবেন, সাথে সাথে কিছু এক্সট্রা সার্ভিসও আপনি আপনার বায়ারকে ডেলিভারি দিতে পারছেন। ওকে, ঠিক আছে, তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।